হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক খুশি লাগতেছে। স্যালুট ওই ভাইদেরকে, মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে যারা ইমরানকে শাস্তি দিয়েছেন। আশা করি ইমরান তার ভুল বুঝতে পেরেছে এবং সে সবার কাছে ক্ষমা চেয়েছে। যে ক্ষমা চায় তাকে ক্ষমা করা উচিত। আমি আরো অনেক খুশি হয়েছি আপনারা আইন নিজের হাতে তুলে নেননি। ধন্যবাদ আপনাদেরকে। আসলে দু চারটি কথা না বললেই নয়। কিছুদিন আগে আমাদের গণমাধ্যমগুলা এত ব্যস্ত ছিল একটা বিষয় নিয়ে। বিষয়টা ছিল বাংলাদেশের ডুপ্লিকেট হিরোকে নিয়ে, বাংলাদেশের ডুপ্লিকেট হিরোদেরকে নিয়ে। কিন্তু আজ যখন বাংলাদেশের রিয়েল হিরোদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তখন গণমাধ্যম একদম চুপ। গণমাধ্যমের কোনো কথা নেই। গণমাধ্যমের কলম, প্রিন্ট মিডিয়ার ক্যামেরা আমাদের জন্য নয়। ওই ক্যামেরা, ওই কলম কিসের জন্য? যদি বাংলাদেশের রিয়েল হিরোদেরকে নিয়ে কিছু নাই লিখতে পারেন, নাই ভিডিও ধারণ করতে পারেন, কোন দিনের জন্য রেখে দিয়েছেন আপনারা আপনাদের ক্যামেরা? কোন দিনের জন্য আপনারা রেখে দিয়েছেন আপনাদের কলম? আপনাদের কি একটু বিবেকে বাঁধে না যে বাংলাদেশের রিয়েল হিরোদেরকে নিয়ে যে পরিমাণে ছিনিমিনি খেলা হচ্ছে, যে পরিমাণে বাজে মন্তব্য করা হচ্ছে, আপনারা কি একটি বারের জন্য দেখেন না? হাজার হাজার শেয়ার, হাজার হাজার ভিউ হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। আপনারা কি একটা বারের জন্য ভিডিওগুলা দেখেন না? আমাদের কি অপরাধ? আমরা কি করেছি? আমরা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করছি, এটাই কি আমাদের অপরাধ? দেশের জন্য চিন্তা করে সব ধরনের ত্যাগ তিতিক্ষা মেনে নিচ্ছি, এগুলাই কি আমাদের অপরাধ? কিছুদিন আগে আমার ছোট ভাই, আপন ছোট ভাই সৌদি আরবে গিয়েছে দুটা পয়সা ইনকামের জন্য। আমাকে ফোন করে বলল, ভাই সৌদি আরব যে পাঠাইলা 50 ডিগ্রি সেলসিয়াস, কাজ করতে গেলাম, এই রোদে তো কাজ করতে পারি না এত গরমে। সে মাথার চুল কামিয়ে ফেলেছে, এত গরম, এত ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও যুদ্ধ করে যাচ্ছে। আমি তখন ওকে বললাম, ভাইরে, আমি যে দেশে থাকি, যেদিন -30 আপ পড়া শুরু হয়, ওই দিন যদি বাইরে কাজ পড়ে, নাকি দিয়ে গড় 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 করে রক্ত পড়া শুরু হয়, তারপরেও কাজ বন্ধ করি না। কারণ একদিন কাজ বন্ধ করলে 3 দিনের পানিশমেন্ট পেতে হয়। রক্ত পড়লেও টিস্যু দিয়ে রক্তগুলা মুছে, যদি কেউ পাশে থাকেও না দেখিয়ে মুছে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। এভাবে আমরা টাকা ইনকাম করি, এভাবে আমরা দেশের জন্য রেমিটেন্স সেন্ড করি। কিন্তু আপনারা কি করছেন? হাত জোর করে অনুরোধ করছি, আর না, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে থাকুন, আমাদেরকে ন্যায় বিচার এনে দিন। আমি ঘোষণা করেছিলাম, যারা ইমরানকে শাস্তি দিতে পারবে তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেব। তো অনেকেই আমার ভিডিও ভিউ করেছেন, লাখ লাখ ভিউ হয়েছে, লাখ লাখ শেয়ার হয়েছে এবং অনেক কমেন্টস হয়েছে। কমেন্টসের মধ্যে অনেকেই লিখেছেন, কারো টাকা লাগবে না, আমরা নিজ দায়িত্বে করব, ওকে শাস্তি দিব। আমি বলবো, আমি টাকা দিতে আমার কোনো সংকোচ বোধ নেই। আমি অবশ্যই রেডি আছি টাকা দেওয়ার জন্য। তবে 2-1 ভাই আমাকে ফোন করেছেন। আপনারা কে ফোন করেছেন আমি তাদের নাম আসলে আমার খেয়াল নেই। বলেছেন যে, ভাই টাকা লাগবে না, ওই টাকাটা আপনি কোনো বাংলাদেশের কোনো হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিন।
তাইলে ওই টাকাটা হালাল হবে, আমাদের টাকা লাগবে না। আমি এই ডিসিশনে নিয়েছি আপনাদের কথা শুনে, আমি ওই 50,000 টাকা বাংলাদেশের কোনো হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেব। আমাদের অপরাধ কি জানেন? আমরা হালাল পথে টাকা রোজগার করি, এটাই আমাদের অপরাধ। আমরা হালাল পথে টাকা রোজগার করি, এটাই আমাদের অপরাধ। হালালের সাথে কেউ নেই, সত্যের সাথে কেউ নেই, আমরা জানি। ভালো থাকবেন।